মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ফারুক সাহেবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সেই হিসাবে আমরা চাই না যে আইনের কোনো বিশৃঙ্খলার এলাকায় আইনের মাধ্যমে ফারুক মেম্বার যেন এই ঘটনা এই মৃত্যুর সাথে তার সম্পৃক্ততা নাই বা যদি থেকে থাকে প্রমাণ হয় সাজা মুখ করবে আর যদি নির্দোষ হয় আল্লাহ ওনার বর্তমানে এলাকায় রাজাপুরের পঞ্চায়েতের সিদ্ধান্ত নিব ওনারা আমার প্রতিনিধি হিসাবে কারে দায়িত্ব দেব কে আমার সাথে যোগাযোগ করবে আর ফারুকের কাম তো ফারুকের স্বাক্ষর দিতে পারবে না মহিলা মেম্বারের সাথে নিতে হবে কারণ কিছু কাজ আছে নির্বাচিত জনপ্রতিনিধি স্বাক্ষর দিতে হবে সেই হিসাবে ফারুক মেম্বারের দুটা প্রকল্প আছে যেগুলো এখন করা দরকার এখন উনি তো দুর্ভাগ্যভাবে একটা বাইরে বেড়ে গেছে এই এলাকার মহিলা আছে যে রাজাপুরের সাথে নিয়ে এই কাজটা বাস করে কাজটা আছে তাই কার্যক্রমের জন্য আমি ফারুকের এই রাজাপুরের ফারুক ব্যবহার থাকলে যতটুকু করতো আমি তার চেয়ে কম করবো না বেশি করবো প্রয়োজনে আমি রাজাপুরের ব্যাপার একটা ঘৃণিত কাজ কারণ উনার টাকা লইয়া গেছে খোলার ভিতরে এই টাকা সবার মাধ্যমে বিতরণ করব খোলার যে কর্মচারী ওদের মধ্যে টাকা চাইছে টাকা না দেওয়ার কারণে ছুরি দিয়ে আঘাত করছে আঘাতের কারণে ফারুক মেম্বার খুবই আহত অবস্থায় রক্ত অনেক প্রচুর রক্ত গেছে রক্ত দেওয়ার কারণে 2-3 হসপিটালও ছিল এখন এইভাবে যদি একজন ডাকাইতের জন্য যদি ভালো মানুষের যদি হেস্তনেস্ত করা হয় এটা আমরা কঠোরভাবে নিন্দা জানাই আমরা স্ব ইচ্ছায় ফারুক মেম্বারের মুক্তি চাই আব্দুল সাহেবের মুক্তি চাই নিন্দা জানাই আমরা এটাকে আমরা আলমগীর একটা ডাকাত মারা যাও তো আমাদের কোনো সমস্যা নাই আমরা ভালো হয়েছি কারণ আমাদের নারীদের অনেক সুবিধা হয়েছে নারীরা রাত্রে বের হইতে পারি না ওর জন্য ও একজন কঠোর খারাপ লোক ডাকাত ও একজন মানে কি কমু নারী নির্যাতন মাদক ব্যবসা করে ইয়াবা ব্যবসা করে ওর বউ ইয়াবা ব্যবসা করে আমরা এটা কঠোর নিন্দা জানাই আমরা ফারুক সাহেবের আব্দুল সাহেবের মুক্তি চাই